আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাগর ফ্রম টেকনোলজিজম। আজকে থেকে মূলত একটা সিরিজ ভিডিও তৈরি করার চেষ্টা করছি ফিল্মোরার উপরে। ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা এমন একটি সফটওয়্যার, যে সফটওয়্যার ভিতরে কম্প্যাক্টেড সবই দেওয়া আছে, প্রফেশনাল মোড সহ সব কিছুই। ক্যামটেশিয়া বলেন বা অন্য যে কোনো ধরনের সফটওয়্যার বলেন, এছাড়া হাই প্রফেশনাল সফটওয়্যার, আফটার ইফেক্ট, প্রিমিয়ার, এগুলো একেবারে প্রফেশনাল মোডের। আবার ক্যামটেশিয়া হচ্ছে একেবারে প্রাইমারি। কিন্তু কম্প্যাক্টেড একটা সফটওয়্যার, তার ভিতরে সব ধরনের সব কিছু আছে। বিগিনার্স কিন্তু প্রফেশনাল মানের ওয়ার্কস আপনি পাবেন, সেটা হচ্ছে ফিল্মোরা থেকে। আপনি যদি এমন একটা পর্যায়ে আছেন যে ভিডিও তৈরি করবেন কিন্তু সফটওয়্যার খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনি পারফেক্ট একটা ভিডিওতে এসেছেন। এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব ফিল্মোরাতে প্রফেশনালি কীভাবে ভিডিও এডিটিং করতে হয়। প্রফেশনালি ভিডিও এডিটিং করার জন্য বেশ কিছু ফ্যাক্টর আছে, যে জিনিসগুলো আপনি যদি ইউটিলাইজ করতে পারেন তাহলে ভালোভাবে ভিডিও কিন্তু এডিট করতে পারবেন। এগুলো আপনাদেরকে আমি ভিডিওগুলোতে দেখানোর চেষ্টা করব, মানে সিরিজ টাইপের দেওয়ার চেষ্টা করব। বেশ কয়েকটি ভিডিও হয়তো 7-8টা হতে পারে, এর ভিতরে মানে সবগুলো কম্প্যাক্ট হয়ে থাকবে এবং সব কিছুই মূলত এর ভিতরে দেখানো হবে। কালার গ্রেডিং, টেক্সট, ট্রান্সলেশন সবগুলোই আপনি এখান থেকে শিখে নিতে পারবেন কমপ্লিটলি। ইউটিউবে যদি আপনি বিগিনার্স হয়ে থাকেন তাহলে ভালো মানের ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন। সো লেটস বিগিন দ্য ভিডিও। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এরপর আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে জাস্ট সার্চ দেব ফিল্মোরা 14 ডাউনলোড। ফিল্মোরা 14 ডাউনলোড সার্চ দেওয়ার পর প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইট আসবে সেখানে আসার পর এখানে আমরা ডানে যে ডাউনলোড বাটন আছে সেখানে প্রেস করব। তো ডাউনলোড বাটন প্রেস করার পর এটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর 8-5টা সফটওয়্যারের মতো ইনস্টল করব আমরা। সবার প্রথমে এটা ওপেন করে এটা ইনস্টলেশন প্রসেসের জন্য সবার প্রথমে আমাদের আই হ্যাভ রিড, তারপর ইনস্টল। এখান থেকে জাস্ট ইয়েস বাটন প্রেস করে কয়েকটা স্টেপ ফলো করে আপনি এটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টলেশন এবং ক্র্যাকিং যে প্রসেস সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি না, কারণ ক্র্যাক বা ইনস্টল প্রসেস এগুলো দেখালে চ্যানেলের সমস্যা হয় বা স্ট্রাইক বা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে। তো সেজন্য আমরা জাস্ট আপনাদেরকে দেখালাম, এভাবে ওপেন করবেন, করে জাস্ট ইনস্টল করে নেবেন তাহলেই হবে। তো ইনস্টল করার পর আমরা ওপেন করব ফিল্মোরা 14। আমরা এজন্য ইউজ করব, ফিল্মোরা 14 ইউজ করলে আমাদের সর্বশেষ যে আপডেট বা ফিচার্সগুলো আছে সেগুলো আমরা অ্যাভেলেবলভাবে পাবো। তো ওপেন করার পর ইন্টারফেসটা কিছুটা এরকম। তো আপনি যদি অন্য কোনো ভার্সন ওপেন করেন বা অন্য কোনো ভার্সন ইউজ করেন তাও একই রকম প্রসেস আসবে। তো সবার প্রথম হচ্ছে যে এর এসপেক্ট রেশিও, যেটা এসপেক্ট রেশিও বলতে এর সাইজ। এখানে 16:9 আছে। তার মানে যদি আমার এই স্ক্রিনের বাম দিক থেকে শুরু করে ডান দিক পর্যন্ত 16 ইঞ্চি হয়, তাহলে উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত 9 ইঞ্চি হবে, এরকম একটা রেশিও। আর 9:16 রেশিও হচ্ছে মোবাইল ভিউ, যেটা এটার জাস্ট রোটেট ভার্সন। তো অনেক ধরনের ফিচার্স আছে, সবগুলোর সাথে আমরা পরিচয় হব। সবার প্রথমে আমাদের কাজ হচ্ছে এটা ওপেন করে এর যে বেসিক টুলস পরিস্থিতি সেগুলোকে দেখা। ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে এটা ওপেন হবে। তো ইন্টারফেসটা এরকম হবে, যদি আপনি 14 ইউজ করেন কিংবা 13 যাই ইউজ করেন না কেন, মোটামুটিভাবে এরকম একটা ফিচার্স আসবে। তো এখানে মোট 5টার মতো প্যানেল দেখতে পাবেন। এখানে যে প্যানেলটা আছে, আমার কার্সরটা যেখানে দেখছেন, এটা হচ্ছে প্রিভিউ। আপনি যা কিছু করবেন সেটা এখানে দেখাবে। আর বাম দিকে যে প্যানেলটা সেটা হচ্ছে মিডিয়া, বা আপনি নিতে চাচ্ছেন বা যা করতে চাচ্ছেন সেগুলো ভিজুয়ালাইজ হবে বা ডিসপ্লে হবে। আর নিচের যে হরিজন্টালি যে লাইনগুলো দেখছেন এটা হচ্ছে মূলত টাইম লাইন। যখন আমরা এটা স্থাপন করবো তখন একটা টাইম ইন্ডিকেটর আসবে, এরপর সেটা টাইম লাইন হিসাবে বিবেচিত হবে। আর ডান দিকে যেটা সেটা হচ্ছে যে প্রজেক্ট ইনফো বা ইফেক্ট প্যানেল। এখানে যা কিছু করবেন এই বাম দিক থেকে নিয়ে এখান থেকে জাস্ট কন্ট্রোল করতে পারবেন। তো এগুলো আমরা দেখছি একটা একটা করে। তো সবার প্রথমে আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা যেই ধরনের ফাইলকে এডিট করব, ভিডিও হোক, অডিও হোক, যাই হোক, সেটাকে আমরা ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট করার বেশ কিছু প্রসেস আছে, তার ভিতরে এক নাম্বার হচ্ছে আমি ইম্পোর্টে যদি ক্লিক করি এখান থেকে আমি ফাইল সিলেক্ট করে দিতে পারবো, দিয়ে ওপেন। এটা একটা প্রসেস। আরও একটা প্রসেস হচ্ছে নির্ধারিত ফাইলের জায়গায় গিয়ে জাস্ট আপনি ড্রাগ করবেন, এভাবে ড্রাগ করে এনে ছেড়ে দেবেন তাহলেও হবে। ড্রাগ করে এনে ছেড়ে দিলে এটা আপনার টাইম লাইনে অ্যাড হয়ে গেল। এখন এই যে দেখুন, এটা টাইম লাইন কেন বলছি, এখানে একটা লাল যে লম্বালম্বি যে একটা বাটন দেখতে পাচ্ছেন বা যেটা মানে টাইম ইন্ডিকেটর, সেটা আপনি দেখতে পাচ্ছেন। এর মাঝে একটা কাঁচি আইকন আছে, এটা হচ্ছে মূলত টাইম লাইনকে ইন্ডিকেট করে এবং এডিটিংয়ের সময় এটা যেখানে থাকবে এই ডিসপ্লেতে সেখানেই মূলত প্রিভিউ হবে। মনে করুন এটা 2 মিনিটে আছে, 2 মিনিট 10 সেকেন্ডে,
তো 2 মিনিট 10 সেকেন্ডের ভিডিও এখানে প্রিভিউ হবে বা এটা একে একে যাবে, তখনই মূলত আপনার সব কিছু হবে বা দেখাবে আর কি। তো সবার প্রথম কাজ আমাদের যেটা হচ্ছে, এটার সম্পর্কে একটু পরিচয় হওয়া, মানে সফটওয়্যারটা আছে বা এর ইন্টারফেসটা আছে সেটা সম্পর্কে আমরা একটু আগে জানি। সবার প্রথমে আমরা ফাইলে যাব, ফাইল থেকে দেখুন প্রিফারেন্স, এই প্রিফারেন্স থেকে এখানে ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটাই দিবেন। এখানে দুইটা মোড আছে, একটা হচ্ছে ডার্ক মোড আর একটা হচ্ছে লাইট মোড। ডার্ক মোড হচ্ছে যে কালোটা আছে সেটা, আর এই যে লাইট মোড দেখতে পাচ্ছেন এটা মানে সাদা। লাইট মোডটা এই জন্য আমরা ইউজ করি না, অনেকটা সময় আমাদের কম্পিউটারে কাজ করা লাগে বা সফটওয়্যারে পড়ে থাকা লাগে, সেক্ষেত্রে লাইট মোড ইউজ করলে চোখের সমস্যা হয় বা দেখার সমস্যা, এই জন্য আমরা ডার্ক মোডটা সিলেক্ট করে দিই, ঝামেলা শেষ। এরপর আপনি যদি অ্যাপ্লাই করে দেন এখান থেকে, সেটাই মূলত হয়ে যাবে। এরপর হচ্ছে চেক আপডেটস অটোমেটিক্যালি, মানে আপডেট যদি নিতে চাই বা সফটওয়্যারে কী কী আপডেট আসলো এটার জন্য প্রতি সপ্তাহে সিলেক্ট করা আছে, মূলত অনলাইনে থাকলে এটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। এরপর যে ফোল্ডার্স, আপনার স্ক্রিন রেকর্ড করলে এটা কোথায় গিয়ে থাকবে, স্ন্যাপশট বা স্ক্রিনশট দিলে সেটা কোথায় গিয়ে থাকবে, ব্যাকআপ প্রজেক্ট হিসেবে সব কিছু এখান থেকে সেট আপ করে নিতে হবে আপনার মতো করে। এরপর হচ্ছে এডিটিংয়ের ক্ষেত্রে দেখুন ফটো ডিউরেশন, মানে একটা ফটো নিয়ে এসে যদি আপনি টাইম লাইনে ছেড়ে দেন তাহলে সেটা কতটুকু সময়ের জন্য ডিউরেশন হবে বা কতটুকু সময় থাকবে। তারপরে ট্রানজিশন, মানে ট্রানজিট হওয়ার সময় বা একটা থেকে আরেকটা ক্লিপ যাওয়ার সময় যখন ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবেন সেক্ষেত্রে সেটা কতটুকু সময় বাই ডিফল্ট হয়ে সেটা ট্রানজিট হবে, ইফেক্ট বা এগুলো সব কিছু আপনি নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন। এরপর মিডিয়া ক্যাশেজ, আপনার যদি এখানে ক্যাশেজ অনেক হয়ে থাকে তাহলে এটা আপনি ক্লিয়ার করে দেবেন। এই যে দেখুন টোটাল 9 ফাইল আছে, তার ভিতরে 26 MB মতো ক্যাশেজ আছে, আমি এটা ক্লিয়ার করে দেবো। ডিলিট করে দিলে মূলত সেই ক্যাশগুলো ডিলিট হয়ে যাবে। এর ফলে সফটওয়্যারটা মূলত একটু লাইট হবে বা এটা একটু মানে হালকা পাতলা হবে, তাহলে আপনার জন্য কি কাজ করাটা সুবিধাজনক হবে। এরপর হচ্ছে পারফরমেন্স আমরা জিপিইউটা চেক করতে পারেন, মানে এটা স্টার্টে দিলে এটা চেক হবে যে আপনার কাজের জন্য সেটা কতটুকু পারফেক্ট, এটার জন্য মূলত চেক হবে। তো এটাই একটু সময় নেবে, পার্সেন্টেজ দেখছেন যাচ্ছে, এই যে দেখুন। এরপর আছে এনভায়রনমেন্টের জন্য সব কিছু ডিটেক্ট করে কমপ্লিট হয়েছে, কিন্তু আমি রিস্টার্ট দিতে বলছি, আমি তো রিস্টার্ট দেবো না, তার জন্য এটা আমি কেটে দিলাম। তো এরকম সব কিছু দেখার পর আপনি যা চেঞ্জ করলেন অ্যাপ্লাই দেবেন, যেহেতু কোনো কিছু চেঞ্জ করিনি আমি কেটে দিলাম। এরপর আসছে ফাইল থেকে কিবোর্ড শর্টকাট বলতে আমরা যখন এডিট করব তখন বিভিন্ন জায়গায় গিয়ে ফাইল সিলেক্ট করে নিয়ে আসা বা সেগুলো করার চেয়ে আমরা যখন কিবোর্ডের শর্টকাট ইউজ করব তাহলে আমাদের জন্য সুবিধা হবে। যেমন যখন আমরা নিউ প্রজেক্ট নিব তখন Ctrl+N প্রেস করলে কিন্তু একটা নতুন প্রজেক্ট আসবে। যদি কোনো প্রজেক্ট ওপেন করতে চাই যা আগে সেভ করা ছিল তার জন্য Ctrl+O প্রেস করলে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। সেভ প্রজেক্ট Ctrl+S, যদি আমরা সেভ অ্যাজ দিতে চাই Ctrl+Shift+S, এরকমভাবে বিভিন্ন শর্টকাট আছে। এটা হচ্ছে ফাইলের জন্য। এরপর হচ্ছে এডিটের ক্ষেত্রে আরও বিভিন্ন ধরনের শর্টকাট আছে, যেমন যদি আমরা কোনো কিছু ভুল হয়ে যায় পিছনে ফেরার জন্য Ctrl+Z, এটা তো ইউনিভার্সাল ট্রুথ। তারপরে রিডের জন্য Ctrl+Y, কাটের জন্য Ctrl+X, এরকমভাবে অনেক কিছু। এরপর বিভিন্ন টুলস, কোনটা প্রেস করলে কোন ধরনের টুলস আসবে। Alt+E প্রেস করলে এডিট প্রপার্টিজ ওপেন হবে। স্প্লিট বা মানে কর্তন করার জন্য, দুইটা অংশে বিভক্ত করার জন্য Ctrl+B প্রেস করলে এটা হয়ে যাবে। তো আমরা এগুলো দেখবো একে একে, তখনই আমরা বুঝতে পারবো আসলে কি করা উচিত। তো যদি কোনো কিছু চেঞ্জ করতে চান আপনার মতো করে লিখেও দিতে পারেন এখান থেকে, আপনি কি প্রেস করলে কি হবে না হবে। তো কোনো কিছু চেঞ্জ আমি করতে চাচ্ছি না, জাস্ট ক্রস বাটনে দিয়ে দিলাম। এটা হচ্ছে শর্টকাট। এরপর বিভিন্ন টুলস এখানে আছে ভিডিওর জন্য, অডিওর জন্য, যা আমাদের ডানে শো করছে। দেখুন সবার প্রথম যে কাজটা হচ্ছে, আমরা যখন কোনো কিছু ভিডিও নিলাম, মনে করুন একটা ভিডিওতে কিছু অংশ আছে অপ্রয়োজনীয় বা রেকর্ড হয়ে গেছে যেটা আপনাকে কাটতে হবে। আপনাকে একটা জিনিস দেখাই, এই যে দেখুন আমার এই অংশটা কিন্তু একটু অপ্রয়োজনীয়। এখন আমি অপ্রয়োজনীয় অংশ সহ তো ভিডিও দিতে পারবো না। তো সাপোজ এখান থেকে শুরু করে আমি যদি অপ্রয়োজনীয় অংশ বাদ দিতে চাই, তো সবার প্রথমে এইখানেই দেখবেন মাঝে একটা কাঁচির মতো আইকন আছে। টাইম লাইনের যেই ক্লিপটা আছে সেটা সিলেক্ট করবেন, করার পর এই কাঁচির আইকনে ক্লিক করবেন, তাহলে এটা স্প্লিট হয়ে যাবে। এখান থেকে এই পর্যন্ত বা যেই পর্যন্ত আপনার অপ্রয়োজনীয় সেই পর্যন্ত সিলেক্ট করে দিয়ে প্রেস করে দেবেন, তাহলে এটা দেখুন বিভক্ত হয়ে গেল। এখন আমি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারি। আরও একটা জিনিস দেখুন, মনে করুন আপনি এখান থেকে না নিয়ে জাস্ট টাইম ইন্ডিকেটরের উপরে রেখে
এই যে এখানে একটা দেখুন কাশির আইকন আছে, এখানে প্রেস করলে কিন্তু এটা কেটে যাবে বা দ্বিখণ্ডিত হবে। এখন অপ্রয়োজনীয় যে অংশটা আছে আমরা কিবোর্ডের ডিলিট প্রেস করে ডিলিট করে দেব, কিংবা এখান থেকে রাইট বাটন প্রেস করে কিন্তু আমরা ডিলিট করতে পারবো। তো রাইট বাটনের অনেকগুলো কাজ আছে, সেগুলোও দেখব। এখন সবার প্রথমে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে, সাপোজ আমার এই ফ্রেমের পুরোটা দরকার নাই। ধরুন আমার এই ভিডিওটা দেখুন, এই ভিডিওতে দেখুন আমার কোথায় গিয়ে আমি দাঁড়িয়ে আছি, এই অবজেক্টটা বা ট্যালেন্টটা। তো এতটুকু জায়গা তো আমার পুরোটা নিলে হবে না, আমাকে এমনভাবে ভিডিওটা সাজাতে হবে যার ফলে ভিডিওটা দেখতে ভালো লাগে। তো এর জন্য সবার প্রথম যে কাজটা করতে হবে, আমাদের একটা ক্রপ করতে হবে এবং পারফেক্ট প্লেসে আমাদেরকে প্লেসমেন্ট করতে হবে। এর জন্য এই যে ক্রপ যে অপশনটা আছে এখানে আমরা প্রেস করতে পারবো, অথবা কিবোর্ডের অল্ট্রা সি প্রেস করলে এটা কিন্তু ক্রপের অপশনটা আসবে। তো ক্রপের অপশন আসার পর এখান থেকে রেশিও ওয়াইজ আমি দেখুন যদি ছোট করতে চাই বা জুম করতে চাই, বাই ডিফল্টভাবে কিন্তু এটা হচ্ছে। কিন্তু অনেক সময় হয় কি আমার ডান দিক থেকে একটু বেশি বা বাম দিক থেকে একটু কম এরকম নেওয়ার প্রয়োজন হয়, এটা কিন্তু এভাবে হবে না। এর জন্য এখান থেকে কাস্টম নামে যে অপশন আছে সেটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। এরপর আপনি এখন যে দিক দিয়ে নিয়ে যেতে চাইবেন সেদিক দিয়ে কিন্তু নিয়ে যেতে পারবেন। তো কাস্টম অপশনটা আপনার মতো করে যখন যেটা প্রয়োজন হবে সেটা নেবেন। এখন আমি 16:9 রেশিওতে রাখছি, কারণ আমার এই ধরনের সাইজ প্রয়োজন। ভিডিওর একটা পারফেক্ট জায়গায় নিয়ে আসবেন, নিয়ে আসার পর যেখান থেকে আপনার যতটুকু প্রয়োজন জাস্ট সেটাকে ক্রপ করে দিবেন। এখন দেখুন এটা ক্রপ হয়ে একটা নির্দিষ্ট সাইজে কিন্তু আসলো। এরকমভাবে আপনি ক্রপ করে আপনার মতো করে কাজ করে নেবেন, সাইজ মতো বসিয়ে আপনার কাছে রাখবেন। এখন আসি এই ভিডিওটার অডিও এডিটের ক্ষেত্রে। অডিও মনে করুন খুব বেশি জোর হচ্ছে না বা অডিওর একটু নয়েজ আছে, সেগুলো রিমুভ করতে হবে। এটার জন্য আমাদের কি করতে হবে, নয়েজ বলতে ভিডিওর যেটা কথা বলছেন তার বাদে যে সাউন্ডগুলো আসে সেটা হচ্ছে নয়েজ। তো তার জন্য আমাদেরকে প্রথমে সিলেক্ট করতে হবে। এরপর ডান দিকে দেখুন অডিও নামে একটা অপশন আছে। প্রথম যেটা সেটা হচ্ছে আমরা যদি একটা বাড়িয়ে দিই, বাড়িয়ে দিলে মানে একটু আগিয়ে যাবে আর কি, কিন্তু মেন যে কাজ সেটা এখানে দেখুন। যদি আমরা এই ভলিউম নামে যে অপশনটা আছে এটা যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে এটার কণ্ঠটা মোটা হবে, ভলিউমটা বাড়বে, মানে যা ছিল পূর্বে তার চেয়ে বেড়ে যাবে। মানে আমরা একটু বাড়িয়ে দিতে চাচ্ছি সাউন্ডটাকে, তার জন্য ডান দিকে প্রেস করবেন। আর যদি একটু কমাতে চান তাহলে বামে, যেহেতু আমি একটু বাড়াতে চাচ্ছি তাই ডানে। এরপরে দেখুন সাউন্ড ব্যালেন্স। সাউন্ড ব্যালেন্স বলতে এখান থেকে যখন আপনি সাউন্ডটা করবেন এখানে দেখুন এমন একটি সফটওয়্যার, যে এই যে ডান দিকে একটা যে আইকন উঠতেছে না লাল নীল, যে সফটওয়্যার এই যে এটা আছে সাউন্ড ব্যালেন্সের ক্ষেত্রে। এটা যদি লেফটে নেন বা বামে দেন তাহলে বামেরটা বেড়ে যাবে, বৃদ্ধি পাবে, মানে উঠবে বারটা, আর ডানে দিলে সেটা উঠবে। এখন একটা মজার কাজ জিনিস দেখেন, মনে করেন আপনি একটা মিউজিক চাচ্ছেন, আস্তে 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 সেটা ধীরে ধীরে সাউন্ড বৃদ্ধি পাবে। তার জন্য আমরা যেটা করব, এখান থেকে ফেড ইন নামে যে অপশন আছে সেটা আমরা দিব। এই যে ফেড ইন, এই যে ফেড ইন যদি আমরা দিই তাহলে দেখুন এই যে এখানে দেখুন একটা ছাপ আসছে। ফেড ইনের এখান থেকে আমরা কাস্টমাইজও করতে পারবো, যত এটা বড় করবেন তত এটা বেশি দূর যাবে আর কি। এই যেখান থেকে আপনি বাড়াতে কমাতে পারবেন কিন্তু। তো এটা হচ্ছে ফেড ইনের কাজ। ফেড আউট বলতে শেষের দিকে কি আস্তে আস্তে কমে সেটা শেষ হয়ে যাবে। এরপর হচ্ছে যে জিনিসটার কাজ সেটা হচ্ছে মানে ইন্টারেস্টিং আর কি। আপনি চাচ্ছেন আপনার যে সাউন্ড যেটা আছে সেটাকে আপনার মতো করে একটু বাড়াতে কমাতে বা সব জায়গায় একটু কমিয়ে বাড়িয়ে নিতে। তার আগে একটা ধরনের ডি নয়েজ বলতে যদি আপনার মানে ভয়েসে নয়েজ থাকে আর কি, নয়েজ থাকলে আপনি নয়েজটাকে রিমুভ করে নিতে পারেন এখান থেকে বাড়িয়ে কমে। তার আগে অ্যাক্টিভ করে দিতে হবে এই যে অ্যাক্টিভেটেড চিহ্নটা। নয়েজ রিমুভ করলে ভয়েসের মানে একটু সৌন্দর্যতা নষ্ট হয়ে যায়। আমি আপনাদেরকে দেখানোর পারপাসে এটা দেখাচ্ছি। যত এটা বাড়াবেন তত নয়েজ বেশি রিমুভ হবে এবং সাউন্ড কিন্তু ততটাই কমে যাবে। ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা এমন একটি সফটওয়্যার, আর আমি যদি এটা রিমুভ করে দিই তাহলে সেটা সাউন্ডটা অনেক সুন্দর হবে, মানে আমার আগের পূর্বের সাউন্ড অনুসারে। তো উইন্ড রিমুভাল হচ্ছে আপনার শব্দে যদি বাতাসের সাউন্ড থাকে তাহলে উইন্ড রিমুভালটা ইনেবল করে দেবেন এখান থেকে, দিয়ে আপনি ইনেবল করে দিলে জাস্ট সে তার মতো করে নেবে। এখান থেকে বাড়ানো কমানোর কাজও আছে। তো মেন যে কাজটা, আমি যে সাউন্ড চাচ্ছি একটু বাড়াতে কমাতে, তার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এর ইকুইলাইজার নামে যে অপশনটা আছে সেটা আমাদেরকে খুঁজে বের করে সেটার কাজ করতে হবে। পিচ জিনিসটার কাজ একটাকে দেখায়নি।
পিচ অনেক সময় দেখেন না যে ভয়েস মোটা হয়ে যায়, ডানে দিলে সেটা চিকন হবে আর বামে দিলে মোটা হবে। আর আমরা যদি ডানে দিই তাহলে এটা পাতলা হয়ে যাবে, বাচ্চাদের কণ্ঠ হয়ে যাবে আর কি। এখন দেখুন ইকুইলাইজার নামে যে অপশনটা আছে এর কাজটা যদি আমরা করি, যেহেতু আমি এটা পিসটা রিমুভ করতে চাচ্ছি, সেই আন্ডো বাটনে ক্লিক করলাম। এখান থেকে ইকুইলাইজারের জায়গায় সেটিংসে যাব। সেটিংসে গিয়ে যদি আমরা একটু বাড়াইয়ে দিই আমাদের মতো করে, মানে দেখবেন যে আপনার ভয়েসের সাথে কী, বেশি বাড়ালে কিন্তু ভয়েসটা আরও বেশি নষ্ট হয়ে যাবে। তার জন্য এখান থেকে বাড়িয়ে দেবেন, বাড়ানোর পর এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর যদি ভয়েসটা শোনেন তাহলে দেখবেন যে ভয়েসের সৌন্দর্যটা আরও বৃদ্ধি পেয়েছে। কারণ ক্যামটেশন হচ্ছে একেবারে প্রাইমারি, কিন্তু কম্প্যাক্টের একটা সফটওয়্যার যার ভিতরে সব ধরনের সব কিছু আছে। বিগিনার্স কিন্তু প্রফেশনাল মানের ওয়ার্কস আপনি পাবেন। সেটা হচ্ছে তো ইকুয়ালাইজার সেটিংস করার পর ভয়েসের যে পরিবর্তন বা ভয়েস এডিট করার পর যে পরিবর্তন সেটা আপনি একটু দেখুন। যে ল্যাপটপের জায়গায় তো বাজেট নির্ধারণের ক্ষেত্রে আসলে উদ্দেশ্য, কোন উদ্দেশ্য থেকে আপনি দেখছেন কতটা পরিবর্তন এসেছে। আপনার ভয়েস যদি একটু এডিট করতে চান তাহলে আপনি এভাবে করতে পারেন। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, এই যে অডিও এডিটিংয়ের ক্ষেত্রে অডিওর যে বারটা আছে, দেখুন এই যে উপরে একটু হলুদ আইকন মানে হলুদ ছাপ দেখতে পাচ্ছেন না, এই হলুদ ছাপটা যেন বেশি না হয়। হলুদ ছাপ হয়ে গেলে কিন্তু আপনার ভয়েসটা স্যাগড়া হবে, অতিরিক্ত ক্যানক্যানে হয়ে বাজবে আর কি, মানে ভয়েসটার ওয়েট থাকবে না, জাস্ট স্যাগড়া হয়ে যাবে। তো এরকমটা যেন না হয় তার জন্য আপনি এরকমভাবে এডিট করবেন যেটা যতটুকু যায় আর কি। তো এগুলো হচ্ছে অডিও এডিটিং। অডিও ডিটেলসিংয়ের ক্ষেত্রে আপনি এভাবে করতে পারেন। এখন মনে করুন আপনি চাচ্ছেন কোনো একটা ভিডিওর জাস্ট মানে মিউজিকটা নিতে পারেন, গান যেটা আছে না, জাস্ট মিউজিকটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে দেবেন, সেটা করবেন। তার জন্য আপনার যেখানে মিউজিক আছে মিউজিকটা জাস্ট ড্র্যাগ করে নিয়ে আসবেন, এখান থেকে ড্র্যাগ করে নিয়ে এসে এখান থেকে ছেড়ে দেবেন। তো ছেড়ে দেওয়ার পর এখান থেকে এটা ডু নট আস্ক এগেন, তারপরে এই 19:2 যে রেশিওটা আছে এটা সিলেক্ট করে দেবেন। এখানে দেখুন এটা কেটে চলে গেছে, এর জন্য জাস্ট Ctrl+Z প্রেস করবেন। Ctrl+Z প্রেস করার পর এখান থেকে যে মিউজিকটা আছে আমরা সেটা আবার নিয়ে আসবো, এখানে চলে আসবে। তো এখন চাচ্ছি আমি অডিওটা জাস্ট নিতে। অডিওটা নেওয়ার জন্য এখান থেকে রাইট বাটন, এরপর অডিও ডিটেলস, এরপর আমাদের ভিডিও আছে এটা আমি ডিলিট করে দেবো। নিচের দিকে দেখুন সেই অডিওটা আসছে। এখন অডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার ক্ষেত্রে এতটা বেশি নেওয়া যাবে না, তার জন্য আমি জাস্ট এখান থেকে ড্র্যাগ করে এনে একটু কমাই দেবো। তারপর আমি যদি ক্ষেত্রে আসলে উদ্দেশ্য, কোন উদ্দেশ্য থেকে আপনি মানে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক আস্তে আস্তে বাজবে, যেটা মানে মাধুর্য করবে, ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকলে সেটা রিমুভ করবে, এই ধরনের ব্যবহার করবেন স্টুডেন্ট এবং প্রফেশনাল অফিস ওয়ার্কের জন্য লাইট ওয়ার্ক আছে সেগুলো। এবার আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার পর এটা তো আর মাঝে দেওয়া যাবে না, ড্র্যাগ করে এনে এখান থেকে জাস্ট এখানে বাম করে ছেড়ে দিবেন। এরপর দেখুন এই যে অতিরিক্ত অংশ আছে, অতিরিক্ত অংশ আপনি এভাবে এই একটা দেখুন মানে আইকন আসছে যেটা দিয়ে বড় ছোট করা যাবে, এটার জন্য আমি এটা করে দিব, মানে এই বরাবর নিয়ে আসবো। অথবা আপনি যদি চান এই বরাবর আছে এখান থেকে জাস্ট ধরবেন, এখান থেকে কাছের আইকনটাতে ক্লিক করে কেটে দেবেন, দিয়ে এটা জাস্ট ডিলিট করে দেবেন, তাহলেই হবে, অসুবিধা নাই। কিন্তু মানে সমান করে নেবেন, ভিডিও যতটুকু আছে ততটুকু পর্যন্ত নিয়ে এখান থেকে আসার পর এই যে এখান থেকে কিন্তু আর ভিডিও ভালো। তো এ পর্যন্ত ধরেন এটার একটা ভিডিও, তো সেক্ষেত্রে আপনি এভাবে আপনার মতো করে অডিও ডিটেলস করে অডিও এডিট করে আপনার মতো করে আপনি করে নিলেন। অডিওর কাজ শেষ। আগামী পর্বে আমরা দেখব কিভাবে কালার কারেকশন করতে হয়, কিন্তু তার আগে আমাদের টুলস সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। অনেকগুলো টুলস আছে, টেক্সট আছে, তারপর এখানে আনডু রিডো, ড্রয়িং, এই ধরনের অনেকগুলো টুলস আছে। সেই টুলস পরিস্থিতি সম্পর্কে আমরা নেক্সট পর্বে দেখব। এরপর আমরা দেখব কিভাবে কালার কারেকশন করতে হয় ভিডিওর জন্য, কালারটা আপনি বেসিক কারেকশনগুলো কিভাবে করবেন। তো একে একে আমরা পর্ব আকারে দেওয়ার চেষ্টা করব, পার্ট বাই পার্ট আমরা ধরবো এবং শেখার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আপনি কোন টপিক্সের উপর নেক্সট টাইম ভিডিও পেতে চান। আপনি ফ্রেন্ডের সাথে শেয়ার করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টে থাকবেন।